হিন্দু রাষ্ট্র সফল তো হবে না, বরং এসআইআর করে বুমেরাংই হবে। কারণ আমরা দেখলাম বাংলার এসআইআর এ কিভাবে মানে মতুয়ারা বাদ পড়লেন, বহু বহু হিন্দু ভাইরা বাদ পড়লেন। শুধুমাত্র কোথায় ক্লাবে আমি এত টাকা দিলাম, দুর্গাপুর মণ্ডপে এত টাকা দিলাম, এই মন্দির বানালাম, জগন্নাথ বানালাম, এই বানিয়ে মানুষকে সারাক্ষণ বোকা বানিয়ে যাওয়ার রাজনীতি। এই রাজনীতিতে মানুষের পক্ষ ভালো হয় না, এটা মানুষের রাজনীতি নয়। প্রকৃতি ধ্বংস হবে, এই প্রকৃতি ধ্বংস আসলে তো হিন্দুরা বাঁচবে না। তাহলে তুমি কাদের রাষ্ট্র বানাবে? যারা যদি নাই বাঁচে হিন্দুরা, তাহলে কোন রাষ্ট্র হবে যেখানে কারা কেউ তো বাঁচবে না। শিক্ষার্থীর প্রশ্নে বিপদে ফেলছেন না তারা, প্রাণ প্রকৃতির প্রশ্নে বিপদে ফেলছেন তারা। 1 টাকায় তাদের পুঁজিপতি বন্ধুদেরকে জঙ্গল পাহাড় বিক্রি করে দিচ্ছে। এই আরাবল্লী নিয়ে আমরা খবর দেখছি সারাক্ষণ। কোন হিন্দু রাষ্ট্র বানাচ্ছেন যেখানে হিন্দুরাই বেঁচে পড়তে নেই, হিন্দুরা ভালো নেই, হিন্দুদের চাকরি নেই, হিন্দুদের কাজ নেই, তাদের বাসস্থান নেই, তাদেরকে রেশনের চালে রেশনের খাবারে বেঁচে থাকতে হচ্ছে। রেশন বাদ দিলে যদি রেশনকে এখন তুলে দেয় কেউ, তারা মানে অর্ধেক মানুষ না খেতে পেয়ে মারা যাবে। তাহলে কোন রাষ্ট্র, কাদের রাষ্ট্র এটা? হিন্দু রাষ্ট্র পরিকল্পনা তো এই সরকারের বহুদিনের, কিন্তু সেই হিন্দু রাষ্ট্র সফল তো হবে না, বরং এসআইআর করে বুমেরাংই হবে। কারণ আমরা দেখলাম বাংলার এসআইআর এ কিভাবে মানে মতুয়ারা বাদ পড়লেন, বহু বহু হিন্দু ভাইরা বাদ পড়লেন। তো এই যে সরকার যারা বলে যে আমরা হিন্দুদের রক্ষাকর্তা, আমরা এই রাষ্ট্রকে হিন্দুদের বানাবো, হিন্দু রাষ্ট্র, কিন্তু আসলে তারা প্রত্যেকটা ক্রিয়াকলাপ, তাদের প্রত্যেকটা কার্যের মধ্যে দিয়ে হিন্দুদেরকেই তারা বিপদে ফেলছে। শুধু হিন্দু মুসলিম বলে নয়, দেশের যারা খেটে খাওয়া সাধারণ শ্রমিক নাগরিক যারা, তাদেরকে সারাক্ষণ তারা বিপদের মুখে ফেলছেন। সেটা শুধু নাগরিকত্বের প্রশ্নে বিপদে ফেলছেন না, তারা প্রাণ প্রকৃতির প্রশ্নে বিপদে ফেলছেন। তারা 1 টাকায় তাদের পুঁজিপতি বন্ধুদেরকে জঙ্গল পাহাড় বিক্রি করে দিচ্ছে। এই আরাবল্লী নিয়ে আমরা খবর দেখছি সারাক্ষণ। আরাবল্লীকে ধ্বংসযোগ্য করার প্ল্যান তৈরি করছে। এগুলো করে আসলে কাদের রাষ্ট্র বানাতে চাইছে? কারণ এগুলো করে তো মানে প্রকৃতি ধ্বংস হবে। এই প্রকৃতি ধ্বংস আসলে তো হিন্দুরা বাঁচবে না। তাহলে তুমি কাদের রাষ্ট্র বানাবে? যারা যদি নাই বাঁচে হিন্দুরা, তাহলে কোন রাষ্ট্র হবে যেখানে কারা কেউ তো বাঁচবে না, শুধু আম্বানি আদানিরা বেঁচে থাকবে। তাহলে আপনি বলুন যে আপনি হিন্দু রাষ্ট্র না আদানি রাষ্ট্র বানাতে চান, আপনি আম্বানি রাষ্ট্র বানাতে চান। সেটাই তো বানাচ্ছে এই সরকার। কারণ হিন্দু রাষ্ট্র মানে এই মানে সারাক্ষণ এই হিন্দুদের নামে এত বুলি। এই কেরালাতে রামনারায়ণ বাঘেল নামের একজন, সে তো হিন্দু ভাই, একজন শ্রমিক, তাকে পিটিয়ে হত্যা করা হলো বাংলাদেশি সন্দেহে। এই আসামে 2-3 দিন আগের ঘটনা, দীপু দে আর তার ভাই, আমি নামটা ভুলে যাচ্ছি, দুজনকে তো পুড়িয়ে মারা হয়েছে মানে সেই বাংলাদেশি সন্দেহে। বলছি সারা ভারতবর্ষ জুড়ে মানে বাংলাদেশি জুজু দিয়ে বাঙালি গণহত্যা চলছে। এবার বাঙালিতে তো শুধু মুসলিম নেই, বাঙালি তো হিন্দু বড় পরিমাণ। যে দেশে হিন্দু যদি মেজরিটি আপনারা মনে করেন, তাহলে স্বাভাবিক একটা বিপর্যয় ঘটলে স্বাভাবিক মেজরিটি হিন্দুই মারা যাবে। তাহলে আপনি কোন হিন্দু রাষ্ট্র বানাচ্ছেন যেখানে হিন্দুরাই বেঁচে পড়তে নেই, হিন্দুরা ভালো নেই, হিন্দুদের চাকরি নেই, হিন্দুদের কাজ নেই, তাদের বাসস্থান নেই, তাদেরকে রেশনের চালে রেশনের খাবারে বেঁচে থাকতে হচ্ছে। রেশন বাদ দিলে যদি রেশনকে এখন তুলে দেয় কেউ, তারা মানে অর্ধেক মানুষ না খেতে পেয়ে মারা যাবে। তাহলে কোন রাষ্ট্র, কাদের রাষ্ট্র এটা? এটা মনে করি না হিন্দু রাষ্ট্র, এটা মনে করি আমি আদানি রাষ্ট্র বানাতে চাইছে, এটা আম্বানি রাষ্ট্র বানাতে চাইছে, হিন্দু রাষ্ট্র মোটেই নয়। এসআইআর করে আসলে দেখুন, আমরা আগে কি দেখতাম যে 5 বছর পর পর ভোট হতো। ভোট আসলে বিভিন্ন ভোটবাজ দলগুলো আসতো সাধারণ মানুষের কাছে ভোট চাইতে, এবং তারা প্রতিশ্রুতি দিত তাদের রুটি রুজির, তাদের খাদ্য বাসস্থানে। সেগুলো তো এখন আর দিতে পারছে না। সেই প্রশ্নগুলো যে করবে মানুষ, সেই প্রশ্ন করার অপশন রাখছে না, বরং তাকে সারাক্ষণ কিছু না কিছুর মদত্ব ইস্যু, এই নোট বাতিল, এই হ্যান্ড বাতিল, সন্ত্রাসবাদী, বিভিন্ন কিছু, মানে আসল প্রশ্নগুলো, মানুষ যে বেঁচে থাকার যে বেসিক প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো হারিয়ে যাচ্ছে। সামনে চলে আসছে নাগরিকত্বের ইস্যু, সামনে চলে আসছে হিন্দু মুসলমানের ইস্যু, সামনে চলে আসছে বাঙালি বাংলাদেশি, সামনে চলে আসছে মন্দির মসজিদ। এগুলো তো ছিল না ভোটের ইস্যু। ভোটের ইস্যু ছিল বাজার দর বাড়ছে, মানে কিভাবে মানুষ জীবন যাপন করবে, চাকরি নেই, এই মানে শিক্ষা ব্যবস্থার হাল বেহাল, এগুলো প্রশ্ন নেই। দেখুন, মুখ্যমন্ত্রী মানে সরকারি টাকায় এই যে মন্দির মসজিদ করছে, বিভিন্ন কিছু করছে, এগুলো তো মানে কি বলবো, মানে তছরূপ, এগুলো সংবিধান বিরোধী। মানে দ্বিতীয়ত এই আমাদের বিরোধী দলনেতা থেকে শুরু করে যাবতীয় যারা সবাই বলে যে মমতা ব্যানার্জি মুসলিম তোষণকারী, তাই মানে মমতা আপা বা বিভিন্ন কিছুর নাম দেয়। আমি বলছি সব থেকে মানে এটা তো হিন্দু তোষণ হচ্ছে। আমি বলছি হিন্দু মুসলিম মন্দির আমি ভোটের আগে এই যে এতগুলো মানুষের চাকরি চলে গেল, সেটা নিয়ে আপনার কি বক্তব্য? এই যে শিক্ষা ব্যবস্থা বেহাল দশা, সেটা নিয়ে আপনার কি বক্তব্য? কোনো বক্তব্য নেই। শুধুমাত্র কোথায় ক্লাবে আমি এত টাকা দিলাম, দুর্গাপুর মণ্ডপে এত টাকা দিলাম, এই মন্দির বানালাম, জগন্নাথ বানালাম, এই বানিয়ে মানুষকে সারাক্ষণ বোকা বানিয়ে যাওয়ার রাজনীতি।
এই রাজনীতিতে মানুষের পক্ষ হয়ে ভালো হয় না, এটা মানুষের রাজনীতি নয়, এটা নিজের আখের গোছানোর রাজনীতি, নিজের ভোট স্বার্থের রাজনীতি। যেমন ভাবে এসআইআর এর একটা ভোট স্বার্থের রাজনীতি, ওটা রাজনীতি, কোন রকম কোন ওই অনুপ্রবেশ রোহিঙ্গা এত গল্প, এই যে 1 কোটি রোহিঙ্গা নিয়ে সারাক্ষণ মাতামাতি করলো আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যে পাড়ায় পাড়ায় রোহিঙ্গা ঢুকে গেছে, 1 কোটি রোহিঙ্গা, 2 কোটি রোহিঙ্গা, মানে প্রতিদিন বিভিন্ন সংখ্যা। মানে এসআইআর হলো খসে, কটা রোহিঙ্গা বাদ দিয়েছে, কটা রোহিঙ্গা দেখাতে পারবে? বাদ গেল কার? আমাদের মতুয়া ভাইরা, ওপার বাংলা থেকে আসে এখানকার শরণার্থীরা, তারা বাদ গেল। তাহলে কিসের হিন্দু রাষ্ট্র, কিসের এই রোহিঙ্গা বাতিল, কিসের এ বাতিল হলো? কিছুই তো হলো না। পুরোটাই নিজেদের ভোটের স্বার্থ, নিজেদের রাজনীতি, কোন রকম কোন মানুষের রাজনীতি নয়, মানুষের ভালো চাওয়া নয়। এটা মানে কোন হিন্দু রাষ্ট্র, এটা মবের রাষ্ট্র, এটা অমানবীয় একটা রাষ্ট্র। মানে এই রাষ্ট্র দিন দিন নিজের নাগরিককে মারতে মারতে যাচ্ছে। মানে একদিন দেখবেন এই রাষ্ট্রের কেউ নেই, জীবিত নেই, সবাই লাশ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।